এই মুহূর্তে গুলশানে তারেক রহমানের জন্য নির্ধারিত বাসার সামনে আছেন সহকর্মী রাশেদ রায়হান। রাশেদ, গুলশানের বাসার সামনে কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানান আমাদের। ধন্যবাদ। আমি সকাল থেকে আসলে এখানে রয়েছি এবং ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। কয়েক স্তরে নিরাপত্তা রাখা হয়েছে এবং 196 যে বাসাটি গুলশান এভিনিউয়ের ঠিক তার ডানে এবং বামে, আমার পেছনে যে সড়কটি দিতে পারছেন, দুই পাশে কিন্তু ব্যারিকেড রাখা হয়েছে এবং যৌথ বাহিনী এখানে সকাল থেকে আসছেন এবং আর্মিরও কিছুক্ষণ পরপর গাড়ি তারা টহল দিয়ে যাচ্ছে এবং একাধিক বাহিনীর সদস্যরা রয়েছেন, গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছেন এবং এগুলোর ভিতর দিয়ে কিন্তু জুবাইদা রহমান ব্যাপক নিরাপত্তায় দুপুর 1টার দিকে তারেক রহমানের সাথে এয়ারপোর্টে ফেরার পরে তিনি কিন্তু এখানে চলে এসেছেন। এখানে আসার পরে তিনি অবস্থান করেন প্রায় বিকাল পর্যন্ত এবং 4টা 40 মিনিটে তিনি এখান থেকে বের হয়ে ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান, যিনি আজকেই বাংলাদেশে অবতরণ করেন তারেক রহমানের সাথে, এবং তারা এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে তারেক রহমানের সাথে তারা একসাথে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার জন্য সেখানে যান। এবং এখানে আসলে সকাল থেকে যে পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং তার বাড়িটির যে শেষ প্রস্তুতি আসলে বলা যায়, সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটি কিন্তু করা হয়েছে এবং তার আগে এখানে ডিএমপি এবং র্যাবের বম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, তারা এখানে এসে যাবতীয় নিরাপত্তার বিষয়টি সেটি নিশ্চিত করেছে, যাতে কোনো শঙ্কা, কোনো অসুবিধা না থাকে। সেটি নিশ্চিত করার পর কিন্তু এখানে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে একাধিক, পুরো গুলশান এলাকা জুড়েই কিন্তু সেটি আসলে রয়েছে, যাতে সাধারণ যারা আছে, কর্মী সমর্থক যারা আছে, উৎসুক জনতা যারা আছে, যারা তাদের নেতাকে দীর্ঘ প্রায় 17 বছর পরে দেশের মাটিতে পেয়ে আসলে অনেক বেশি উৎসাহী, অনেক বেশি উচ্চকিত তাকে একবার দেখার জন্য, তাদেরকে আসলে যাতে তারা নিরাপত্তা বলের ভিতরে ঢুকতে না পারে তাদেরকে ঠেকানোর জন্য কিন্তু আসলে এখানে একাধিক চৌকি বসানো হয়েছে, সেগুলো কিন্তু তারা রয়েছেন। এবং আমরা সকাল থেকে দেখতে পেয়েছি তাদের উৎসাহ উদ্দীপনা, অনেকেই স্লোগান দিচ্ছেন, ঢোল বাদ্য বাজনা এগুলো নিয়ে তারা এসেছেন এবং তারেক রহমানের নামে তারা টি শার্ট পরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। কিন্তু ঠিক বাসাটির আশেপাশে কিন্তু একেবারেই জনসাধারণের আসার কোনো সুযোগ একেবারেই নেই। শুধু গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত আছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য রয়েছেন তারা আছেন এবং একই সাথে গোয়েন্দা সংস্থা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং সিএসএফ অর্থাৎ চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স রয়েছে তারা পুরো বিষয়টি কিন্তু তত্ত্বাবধান করছেন। এবং 196 নম্বর যে বাড়িটি আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বলা যায় পুরোপুরি প্রস্তুত এবং জুবাইদা রহমান এখানে এসে জিতে উঠেছেন জাইমা রহমানকে নিয়ে, তার শাশুড়ি কিন্তু সাথে ছিলেন, পরিবারের অন্যান্যরা যারা ছিলেন তাদেরকে নিয়ে কিন্তু যারা বিমানবন্দরে একসাথে এসেছেন, তারা তারেক রহমান বাদে সবাই কিন্তু এখানে এসেছিলেন। তারেক রহমান সরাসরি ওইখান থেকে এয়ারপোর্ট থেকে নেমে চলে গিয়েছিলেন 300 ফিটে পূর্বাচলে প্রায় 4 ঘন্টা সময় নিয়ে। সেটিও কিন্তু একটি নাটকীয় মুহূর্ত ছিল। এয়ারপোর্টে নেমে তিনি মাটিতে পা রাখলেন, শিশিরে পা পেঁচালেন, হাতে মাটি ছুঁয়ে নিলেন, বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তিনি পূর্বাচলে পৌঁছেছিলেন। এবং এদিকে জুবাইদা রহমান এখানে আসার মাধ্যমে কিন্তু এই 196 বাসার ওঠার মাধ্যমে কিন্তু নিশ্চিত হওয়া গেল তিনি ফিরোজ আয়না 196 নম্বর যে বাসাটি রয়েছে গুলশানের, এই বাসাতে তিনি থাকবেন এবং এই বাসাটি পুরোপুরি একেবারে প্রস্তুত রয়েছে। এখন তিনি এভার কেয়ারে তারেক রহমান, তার স্ত্রী, কন্যা সহ সেখানে রয়েছেন। বেগম জিয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য তিনি সেখানে আছেন এবং এখন পর্যন্ত সেখানে তিনি বের হননি এবং সেখান থেকে বের হয়ে সরাসরি এখানে আসবেন তেমনটাই আমরা জানি। এবং আগামী কয়েকদিন তার কি কর্মসূচি সেটাও কিন্তু ইতিমধ্যে আসলে জানানো হয়েছে। তিনি জাতীয় স্মৃতিসৌধে যাবেন সাভারে, সেখানে আসলে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, যাদের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, এবং তিনি পঙ্গু হাসপাতালে যাবেন জুলাই আহতদের দেখার জন্য। এছাড়াও তিনি হাদির কবরও জিয়ারত করতেও যাবেন। এই ছিল আসলে 196 যে বাসাটি রয়েছে গুলশানের, সেটির সবশেষ অবস্থা। এই ছিল আমার থেকে সবশেষ খবর। রাশেদ, আপনাকে অজস্র ধন্যবাদ। গুলশান অ্যাভিনিউ থেকে যোগ দিয়েছিলেন আমাদের প্রতিনিধি রাশেদ রায়হান।